অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে কথা বলো, বিনয়ী হয়ে কথা বলো, চোখ রাঙানো যাবে না, গালি দেয়া যাবে না, মেজাজ দেখানো যাবে না, ওটা মা বাবা। কথা বলে না কেন? একজন এমপি, প্রধানমন্ত্রী, একজন আলেম, হুজুর, চেয়ারম্যান, তাদেরকে যতটা সম্মান করেন, কি তাদেরকে রাগ দেখান, বেয়াদবি করেন, তার চাইতে মা বাবার দাম বেশি। তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আমি হুজুর আপনার জন্য দোয়া করলে কবুল হইতেও পারে, নাও পারে, কিন্তু পিতা মাতা দোয়া আসমানের মালিক আল্লাহ কখনো ফিরায় না। দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। যে মা বাবার দোয়া নিতে পেরেছে সন্তান তো ভাগ্যবান। এটা আমি আজকে চেয়ারে কথা বলতেছি, এটা আমার মা বাবার দোয়া ছাড়া সম্ভব নয়, আমার উস্তাদদের দোয়া ছাড়া সম্ভব নয়। কথা বলেন না? আজ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে প্রত্যেকটা মানুষের পিছনে মা বাবার দোয়া আছে। কথা বলেন না? জীবনে সফল হতে চাও, মা বাবার দোয়া নাও। নিজের ভাগ্যটাকে, তকদিরটাকে পরিবর্তন করতে চাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও। আমি হুজুর পানিতে ফু দিলে কাজ হইতেও পারে, নাও হইতে পারে, তোমার মা বাবা কিচ্ছু জানে না। যদি খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইয়া আল্লাহর নামটা নিয়েও যদি ফু দেয়, ওই পানি খাইলে কাজ হবে। তুমি পীর সাহেব চেনো, কিন্তু আসল পীরকে খোঁজো না। এই দুনিয়ার সবচাইতে বড় পীর হলো মা বাবা। প্রত্যেকটা সন্তানের সবচাইতে প্রিয় মানুষ মা বাবা, যারা সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। দুনিয়ার সবাই ভালোবাসে স্বার্থের কারণে। কথা বলেন না কেন? শ্বশুর বাড়িতে যাবেন, খালি হাতে যান, আদর থাকবে না। দুই হাত ভরে মিষ্টি, দই, ফল ফুট নিয়ে যান, মুরগি জবাই করে খাওয়ায়। কথা কয় না? আমার শ্বশুর বাড়িতে আমি বগুড়ার দই নিয়ে গেছিলাম। এদিক খেয়াল করেন, আমার শাশুড়ি মাঝে মাঝে বলে, বাবা দইটা যে নিয়ে আসছিলা সেই লাগছে। তার মানে কি বুঝা? আর আজ পর্যন্ত মা বাবারে এত কিছু খাওয়াইছে, আল্লাহ খাওয়ানোর তৌফিক দিয়েছেন, কোনোদিন বলে নাই বাবা ওইটা ভাল লাগছে আর একবার নিয়ে আসি, কোনোদিন বলে না। ফোন দেই, মা আমি তো মাহফিলে যাচ্ছি, মা এদিক দিয়ে যাবো, আপনার সাথে দেখা করবো, কথা বলবো, কিছু লাগবে মা? না বাবা কিচ্ছু লাগবে না, তুই আয়, তোর চেহারাটা দেখি, ব্যাস। কথা কি বুঝতে পারতেছেন? এতেই খুশি। শহরে থাকতে চায় না গ্রামের মানুষ, গাইবান্ধা গোবিন্দা গোস এলাকায় থাকে অভ্যাস। বাসায় যখন নিয়ে এসে রাখি বগুড়ায়, তখন বলে বাবা এই বাড়িতে আমার হবে না। 5 দিন 7 দিন থাকার পরে ফাঁপল লাগে। গ্রামের মানুষ এ বাড়ি ও বাড়ি যায়, পান খাই, গল্প করে। কথা কয় না কেন? আপনারা করে ভাইবেন না হুজুর মনে ভালোবাসে না। আমি তাদেরকে বারবার বলে আপনারা এখানে আসেন, কয় না তুমি তো এখানে একজন, আমার সন্তান 6 জন, ওখানে পড়ে আছে 5 জন। কথা কয় না কেন? ওদের প্রতি টান বেশি। কি করবেন? কিছু করার আছে? আবার আমার কাছে একা থাকলে ওরা আবার মাহরুম হয়ে যায়, এজন্য মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে যায়। কষ্ট হয় আপনাদের? বিরক্ত হচ্ছে? আমার ভাইয়েরা, মা বাবা যে কত বড় নিয়ামত, এটা আপনাদেরকে ভাষায় ওয়াজ করে বলে বোঝানো সম্ভব না। আপনার বিবিটা কত কষ্ট করে সন্তান ডেলিভারির সময়, দেখেন না? আপনার সন্তানটা, আপনার স্ত্রী গর্ভে নিয়ে কতটা কষ্ট করে, দেখেন না? আপনার মা এরকম কষ্ট করেছিল। কথা বলেন না কেন? আমার স্ত্রী একটা বাচ্চা হওয়ার জন্য সিজার করছে, এখন মাঝে মাঝে বলে আমি তো অর্ধেক পঙ্গু হয়ে গেছি, আমার আর কাজ কাম করার শক্তি নাই, আমার অবস্থা খারাপ। তার মানে কি? আপনার মা 5টা 7টা বাচ্চা জন্ম দিয়েছিল আগে, বৃদ্ধ বয়সে হাত পায়ে ব্যথা, জয়েন্টে জয়েন্টে কষ্ট। কার কারণে? আপনার কারণে। শরীরের ক্যালোরি, ক্যালসিয়াম সব শেষ হয়ে গেছে আপনার কারণে। সন্তান যদি না নিত, মা বাবার শরীর এত নষ্ট হইতো না, এত দুর্বল হইতো না। আজকে বাবার কুচ হেলে গেছে কার কারণে? আপনার আমার জন্য পরিশ্রম করতে গিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে আমাকে মানুষ করতে গিয়ে আজকে বাবা এই অবস্থা। আপনি সেই বাবা মার সাথে গাদ্দারি করেন। শ্বশুর বাড়ির একটা ডিসকভার পালসার পাইয়া পাগল হয়ে যায়, শ্বশুর বাড়ির শাশুড়ির বাড়ির যায় ডিসকভার পালসার গাড়ি ব্রেক করিয়া, আম্মা শাশুড়ি কয় জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না মুখস্থ। শ্বশুর ডাকবে, আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা
কি খেয়েছে? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি। আব্বা কইতে কইতে মুখের ফেনা তুলে ফেলে দেয়। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, ফরিদপুর মেধাপাড়া, কলকলার সব হরফ মুখস্থ করে রাখছে। রাগ করতেছে? একটা ডিসকভার পালসার 1.5 লাখ টাকা যৌতুক পায়া শ্বশুরকে ডাক দেয় আব্বা আম্মা, আর মা বাবাকে ডাক দেয় বুড়া বুড়ি। তোর কপাল নাতিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি।